চলে এক পা করে ইয়ামানের উদ্দেশ্যে রওনা হলাম। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন আল্লাহর নবীর বাড়ির কাছে পৌঁছেছি, নবীজি তিনার ঘর থেকে বের হয়ে চলে এলেন। আমি সাওয়ারির উপরে চড়ে এক পা করে যাচ্ছি, আর আল্লাহর নবী আমার সঙ্গে এক পা করে হেঁটে হেঁটে যাচ্ছেন। আমাকে অনেকগুলো উপদেশ দিচ্ছেন। আমাকে বলছেন, মুআজ রে, ইয়ামানের মানুষকে গিয়ে কালিমার দাওয়াত দেবে। যদি তারা কালিমাটা মেনে নেয়, তাহলে তাদেরকে বলবে আল্লাহ তাদের উপরে দিনে 5 বার নামাজ ফরজ করেছেন। এই রকম করে অনেকগুলো উপদেশ দিচ্ছেন। আমার সঙ্গে হেঁটে হেঁটে যাচ্ছেন প্রশিক্ষণ দিতে দিতে। অনেকটা পথ যখন তিনি আমার সঙ্গে গেলেন, আর তিনি সামনে এগোবেন না, আমাকে বিদায় দেবেন, আমাকে একাই চলে যেতে হবে। এই রকম সময়তে আল্লাহর নবী বলছেন, মুআজ শোনো, যখন তুমি আমার থেকে ফিরে আসবে, মনে হয় তোমার সঙ্গে আমার আর দেখা হবে না। মুআজ রে, তুমি আমার কবরের পাশ দিয়ে আর আমার মসজিদের পাশ দিয়ে মদিনাতে আসবে। যখন আল্লাহর নবী এমনি করে বলেছেন, তখন হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা ছেলের মতো কান্নায় ভেঙে পড়েছেন। একবার নবীজির দিকে দেখেন, আর একবার মদিনার দিকে দেখেন, আর মনে মনে বলেন, হায় রে, নবী সারা মদিনা কেমন লাগবে, নবীজির কবরের পাশ দিয়ে হেঁটে আসতে কেমন লাগবে। আর তিনি বাচ্চা ছেলের মতো কান্নায় ভেঙে পড়েছেন। আল্লাহর নবী বলেন, মুআজ কাঁদিও না, কাঁদিও না, কাঁদিও না। শোনো রে মুআজ, যতদিন তুমি দুনিয়াতে বাঁচবে, আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করবে, তাকওয়াশীল ব্যক্তি হবে। যদি তুমি তাকওয়াশীল ব্যক্তি হতে পারো, তাহলে তুমি আর আমি একসঙ্গে রবের জান্নাতে থাকব। আল্লাহর নবী বলছেন, মুআজ কাঁদিও না, আল্লাহকে ভয় করো, তাহলে তোমার আর আমার স্থান একসঙ্গে রবের জান্নাতে হবে। কত দামি কথা, সুবহানাল্লাহ। ভাইরা আমার, এটা সত্য কথা বুকে হাত দিয়ে বলতে হবে। আপনার বয়স যাই হোক না কেন, আপনার কি কখনো এই চিন্তা জাগ্রত হয়েছে যে আমি কেন 1450 বছর আগে পৃথিবীতে এলাম না? যদি 1450 বছর আগে পৃথিবীতে আসতাম, তাহলে বিশ্ব নবীর সঙ্গে পৃথিবীতে থাকতাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, আবু বকরের মতো, আবু হুরায়রার মতো এরকম চিন্তা আমাদের জাগ্রত হয়েছে? কথা বলেন, হয়েছে? হয় নাই। আবার যুবক ভাইদের তো একেবারে হয়ই না। যুবকদের মন সবসময় বলে ক্রিকেটার, গায়ক আর নায়ক, মনে বলে না। ওরা মনে করে জীবনে যদি কখনো শাহরুখ খানকে পেতাম, একটা সেলফি তুলে ফেসবুকে দিতাম। কখনো যদি সাকিব আল হাসানকে পেতাম, একটা সেলফি তুলতাম। এটা যুবকদের মন বলে। তার প্রমাণ হলো এরা তাদের আইডিয়ালটাকে মানে। দেখেন না আজকের যুবকদের অবস্থা, চারিদিক কাট, চুল কাটে, মধ্যেখানে জুতা পরিষ্কার করা বিরাস রাখে না? আপনাদের এলাকাতে আছে না? যেই প্যান্টটা পরে সেটা আবার ছিঁড়া প্যান্ট টাকা দিয়ে কিনে, তারপরে পরে এর চলাফেরার গতি দেখে মনে হয় যে এ সব সময় এদের কি ফলো করে। নবীজির সঙ্গে থাকলে কত ভালো লাগতো, এটা আমাদের কখনো মনটা বলে না। শোনেন, পৃথিবীর মাটিতে তো নবীজির সঙ্গে থাকা হয়নি, হওয়া সম্ভব হয়নি। যদি আপনি মনে করেন জান্নাতে নবীজির সঙ্গে থাকবো, তাহলে হৃদয় রবের তাকওয়া লালন করেন। আল্লাহর নবী বলেন, মুআজ
তাকওয়াশীল ব্যক্তি হও, তাহলে তোমার আর আমার স্থান একসঙ্গে রবের জান্নাতে হবে। সুবহানাল্লাহ। তাকওয়াশীল ব্যক্তির জন্য 4খানা উপহার রয়েছে। কয়খানা? 4খানা। আপনারা মনে হচ্ছে যে আমি ভারতে বক্তব্য রাখছি। আসলে আমি ভারত, বাংলাদেশ আর নেপাল 3টা দেশে বছরে 150 জলসা করি। তো বাংলাদেশের শ্রোতাদের কথা সব জায়গাতে বলি, কেন জানেন? এবছর বাংলাদেশে 65টা জলসা করলাম। এদের কথা সব জায়গাতে বলি কেন? কারণ বাংলাদেশের শ্রোতা বক্তার সঙ্গে কথা বলে, কিছু জিজ্ঞাসা করলে অ্যান্সার দেয়। এদের নাম আমি রেখেছি জাগ্রত শ্রোতা। কিন্তু আজকে আপনারা মনে হচ্ছে যে আমাদের ভারতের শ্রোতা। যে সারা শব্দ দেন, একটু কথা বলেন। তাকওয়াশীল ব্যক্তির জন্য 4খানা উপহার। কয়খানা বলবো তো? বিরক্ত হন নাই তো আপনারা? ঠান্ডা লাগছে নাকি বেশি? 1 নাম্বার উপহার হলো জান্নাত হবেই। বলেন তো কি হবে? হবেই। বে না, বেই। বয়েকার না, বয়েকার হচ্ছে বেই। 100% গ্যারেন্টি, 99 না। তাকওয়াশীল ব্যক্তির জন্য জান্নাত হবেই। আপনাদের এলাকা গ্রাম তো, এটা শহর তো না, তাই না? গ্রাম তার মানে মানুষের বাড়িতে গাই, গাভী এগুলো থাকে না? থাকে না? গাই, গাভী এগুলো আপনাদের বাড়িতে হয়তো অনেকের বাড়িতে আছে। বলেন, আপনি একটা গাভীর ওলান থেকে দুগ্ধ দহন করলেন, গাভীর মাঠ থেকে দুগ্ধ দোহাইলেন, দুগ্ধটা একটা পাত্রে পড়ল। যদি আপনাকে বলা হয় যে এই পাত্রের দুধটা আবার গাভীর ওলানে প্রবেশ করাতে হবে, এটা কি সম্ভব ভাইয়া? কত বড় অসম্ভব। ঠিক সেই রকম তাকওয়াশীল ব্যক্তির জাহান্নাম যাওয়া অসম্ভব। সুবহানাল্লাহ। নবী আমার বলেন, লা ইয়ালিদুন নার রাদুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহি হাত্তা ইয়াউদুল লাবানু ফিজ জাররি। বিশ্বনবী বলেন, ওই ব্যক্তি জাহান্নাম যাবে না, যাবে না, যাবে না। ওই ব্যক্তি বলতে কে? বাকা মিন খাশিয়াতিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করেছে। তাকওয়াশীল ব্যক্তি যে, ওই ব্যক্তি জাহান্নাম যাবে না, যাবে না, যাবে না। ওই ব্যক্তির জাহান্নাম যাওয়া কত বড় অসম্ভব। হাত্তা ইয়াউদুল লাবানু ফিজ জাররি, যেমন করে একটা গাভীর ওলান থেকে দুগ্ধ দহন করার পরে ওই দুগ্ধটা আবার গাভীর ওলানের মধ্যে প্রবেশ করানো অসম্ভব। অতএব বন্ধুরি আমার, আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করলে 1 নাম্বার হলো জাহান্নাম যাবে না, জান্নাতের মেহমান হবে। আমার আল্লাহ বলেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম, তাদের বদলা আল্লাহর কাছে রয়েছে। বদলাটার নাম কি? জান্নাত আদনিল, চিরস্থায়ী জান্নাত। তাজরি মিন তাহতিহাল আনহার, যার তল দিয়ে নহর প্রবাহিত হবে। খালিদিনা ফিহা আবাদা, যেখানে তারা চিরস্থায়ী ভাবে থাকবে। একবার প্রবেশ করলে আর কোনোদিন বেরোতে হবে না, কোনোদিন মওত হবে না, কোনোদিন চেহারা নষ্ট হবে না, কোনোদিন যৌবন শেষ হবে না, কোনোদিন মন খারাপ হবে না, কোনোদিন খারাপ কথা শুনবে না, কোনোদিন বাজে কথা শুনবে না, কোনোদিনও ঝগড়া হবে না, বিবাদ হবে না, কোনোদিন অসুস্থ হবে না। খালিদিনা ফিহা আবাদা, যেখানে তারা চিরস্থায়ী ভাবে থাকবে। রাদিয়াল্লাহু আনহুম
আল্লাহ যেখানে তাদের উপরে রাজি থাকবে, ওয়ারাদু আনহু, এবং তারা আল্লাহর উপরে রাজি থাকবে। বন্ধুরে, এই জান্নাতটা কার জন্য? আমার আল্লাহ বলেন, লিমান খশিয়া রাব্বা, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করবে। তাহলে আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করলে এক নাম্বার উপহারটা হলো জান্নাত হবেই। মনে রাখেন, আমি কিন্তু শেষের বেলা জিজ্ঞাসা করবো একটা একটা করে। এক নাম্বার উপহার হলো জান্নাত হবেই। দুই নাম্বার উপহার, হাসরের মাঠে আরশের নিচে জায়গা হবে। বলেন না সুবহানাল্লাহ। হাসরের মাঠ মানে এই পৃথিবীটা একদিন সমূলে নিশ্চিহ্ন হয়ে যাবে, তাবাহ হয়ে যাবে, সারখার হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। পৃথিবী যেদিন ধ্বংস হবে, রব্বে করিম আমাদেরকে একটা জায়গাতে একত্রিত করবেন, তার নাম হচ্ছে হাসরের ময়দান। ময়দানটা কেমন হবে? নবী আমার বলেন, ইউসারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন বাইদা আফরা কা কুরসাতিন নাকি। হাসরের ময়দানটা পুড়ে তামার মতো হয়ে থাকবে। খাল বিল, উঁচু নিচু, পাহাড় পর্বত, নদী নালা, ভাই সবাইকে ডাকছে কেন গো? ভিতর থেকে ডাকছে, এখান থেকে ডাকছে, খেতে নাকি? হ্যাঁ ভাইয়া, আমার দিকে লক্ষ্য করেন। তাহলে হাসরের ময়দানটা পুড়ে তামা হয়ে থাকবে, রুটির মতো চকচকা জমিন একটা, যেখানে কিচ্ছু থাকবে না, গাছপালা থাকবে না, তরুলতা থাকবে না, খাল বিল পাহাড় পর্বত কিচ্ছু থাকবে না। আবার জমিনটা থাকবে পুড়ে তামার মতো হয়ে। মিকদার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুদনা শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খলকি হাত্তা তাকুনা কা মিকদারে মাইল। 1 মাইল কাছাকাছি সূর্যটা নেমে আসবে। আরবিতে মাইল বলা হয় সুরমা চোখে দেওয়ার কাঠিটাকে। সুরমা চোখে দেওয়ার কাঠি দেখেছেন? দেখেছেন? তা না দেখলে বিড়ি তো দেখেছেন। আল্লাহওয়ালাদের পকেটে হাত দিলে একটা টুপি পাওয়া যাবে, আতর পাওয়া যাবে, সুরমা পাওয়া যাবে। আর আমার ভাইদের পকেটে হাত দিলে বিড়ি আর দিওসলের গ্যারেন্টি, তাই না? তো একটা সুরমা চোখে দেওয়ার কাঠি যত বড়, ওই বিড়ির সমানই অত বড়, ওটাকে বলা হয় মাইল। কি বলা হয়? মাইল। 1 মাইল কাছাকাছি সূর্য, নিচের জমিনটা পুড়ে তামার মতো হয়ে থাকবে, মধ্যখানে থাকতে হবে আপনাকে, আমাকে, আমাদিগকে। অবস্থা হুফাতান উরাতান গুরুলান, খাতনাবিহীন অবস্থায়, অলঙ্গ অবস্থায়, খালি পায়ে। কি করুন কালবৈশাখী, বিভীষিকাময় খতরনাক অবস্থা হবে। চিন্তা করেন মুসলমান, মানুষের মগজগুলা ফুটে ফুটে কান দিয়ে নাক দিয়ে বেরোবে। যে যত পাপ করেছে তার শরীর দিয়ে তত ঘাম বেরোবে। কারো আপনার কোমর পর্যন্ত হবে, কারো কপাল পর্যন্ত হবে, কারো মাথা পর্যন্ত হবে, কেউ হাবুডুবু খাবে। এর নাম হাসরের ময়দান। সুবহানাল্লাহ, কি করুণ অবস্থা হবে একবার ভেবে, একবার চিন্তা করে, একবার কল্পনা করে দেখুন। এই হাসরের ময়দানে বাপ বেটাকে পরিচয় দেবে না, বেটা বাপকে পরিচয় দেবে না, মা তার সন্তানকে পরিচয় দেবে না, একে অপরকে দেখলেই পালাবে। আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন ফিররু, পালানোর কোয়ালিটিটা কেমন হবে? ধরেন আপনি এখান থেকে আপনাদের বাজারে যাবেন, রাস্তা দিয়ে হাঁটছেন, যেতে যেতে দেখলেন যে একটা বাঘ রাস্তার মিডিলে বসে আছে, আপনাকে দেখা মাত্রই আপনাকে ধরে খেয়ে ফেলবে, আপনার দিকে আসছে। তো বলেন, বাঘের ভয় আপনি পালাবেন না? পালাবেন না? একটা হিংস্র প্রাণীর ভয়ে দৌড়াবেন না? দৌড়াবেন না? এমনি দৌড়ানো আর হিংস্র প্রাণীর ভয়ে দৌড়ানো, দুটার মধ্যে তফাৎ আছে না নেই? যে হিংস্র প্রাণীর ভয়ে মানুষ ছুটে পালায়,
ওই পালানোটাকে আরবিতে বলা হয় ফাররা এফিররু। আর হাসরের ময়দানে আপনার ছেলে আপনাকে দেখে আল্লাহ বলছেন এফিররু, এরকম করে পালাবে। আপনার মেয়ে আপনাকে দেখে পালাবে, আত্মীয় স্বজন দেখে পালাবে। নবীগণ বলবেন ইয়া নফসি ইয়া নফসি, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। বাপের কাছে বেটা যাবে, বাপকে গিয়ে বেটা বলবে কিছু, তো বাপ বলবে এরোদে পালা এখান থেকে, কাজ্জাব, মিথ্যা কথা বলছিস, আমার কোনো বেটাই ছিল না। আরে বিয়ে কি, সন্তান কে তো বুঝেই না। বাপ যাবে বেটার কাছে, তখন বাপকে বেটাতে বলবে, বাপ আবার কি, খায় না গায়ে মাকে, বুঝি না তো, তুমি বাপ বলছো, বাপকে তো চিনেই না। এইরকম করে এক মানুষ আর এক মানুষকে পরিচয় দেবে না। নবীগণ ইয়া নাফসি বলবেন, এটা হাসরের মাঠ। নবীগণ ইয়া নাফসি করবে। আর আপনাদের বাংলাদেশের কোন পীর সাহেব নাকি জাহাজ নিয়ে বেরোবে, উনি বলছেন যে জাহাজ নিয়ে বেরোবো, মুরিদ গুলাকে সব জাহাজে চাপাবো। কত বড় সিটার, চিন্তা করেন ভাইয়া। এই হাসরের ময়দানে মানুষ একটু আরামের জায়গা খুঁজবে। বিশ্বনবী বলেন এখানে কোনো আরামের জায়গা থাকবে না, কোনো ছায়া থাকবে না, কোনো আরামের জায়গা থাকবে না। একটাই মাত্র আরামের জায়গা থাকবে, সেটা হলো আরশে আজিমের ছায়া। এরে নবীর উম্মতের দল, আল্লাহর গোলামেরা ভালো করে বোঝার চেষ্টা করেন, এখানে সবাই জায়গা পাবে না। আরশে আজিমের ছায়া তলে সবাই জায়গা পাবে না। 7 রকমের মানুষ জায়গা পাবে। এই 7 রকমের মধ্যে একটি হলো রাদুলুন যাকারাল্লাহু খালিয়াতান ফাফাজাত আইনা, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে দিন কাটিয়েছে, রাত কাটিয়েছে, আল্লাহর ভয়ে ব্যবস্থা করেছে, আল্লাহর ভয়ে সংসার করেছে, আল্লাহর ভয়ে বাণিজ্য করেছে, আল্লাহকে ভয় করে দুনিয়া করেছে, গভীর রজনীতে উঠে গেছে, মসজিদের কোনারায় বসে বসে দুহাত তুলে দু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেছে, এই কঠিন হাসরের ময়দানে আরশের নিচে জায়গা পাবে। নাম্বার 3, আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করবে, এর নবীর উম্মতের দল, বাংলাদেশের বাইরা মায়েরা বোনেরা ভালো করে শুনে নেন। আমার আল্লাহ বলেন যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করবে, আমার আল্লাহ বলছেন ইয়ারযুকুহু, আমি আল্লাহ তার জন্য রিজিকের বন্দোবস্ত করে দেব। কেমন রিজিকের বন্দোবস্ত করব? আল্লাহ বলেন লিমান হাইসু লা ইয়াহতাসিব, যেই রিজিকের আশা সে কোনোদিনও করে না। তাহলে আল্লাহকে ভয় করে তাকওয়াশীল ব্যক্তি হতে পারলে আমার আল্লাহ অজানা রিজিকের ব্যবস্থা করবে, অজানা রিজিক দেবেন, অজানা রিজিক। বলেন তো ভাই, রিজিক এটা কি যেন তেন বিষয়? কথা বলে না, যেন তেন বিষয় না। রিজিক এটা ব্যাপক বিষয়, বিরাট বিষয়। পৃথিবীর মাটিতে মানুষ যত ব্যতিব্যস্ত, রাত কাটায় দিন কাটায় ব্যস্ততায়, এই ব্যস্ততার পিছনে একটাই উদ্দেশ্য, তার নাম রিজিক, ঠিক কিনা? সকালবেলাতে দেখবেন কিছু মানুষ ঠান্ডা পানিতে নেমে মাছ ধরেছে, মাছগুলো আবার ঠান্ডাতে ভিজতে দৌড়াচ্ছে বাজারে। এত কষ্ট করে মাছ ধরেছে, এত কষ্ট করে বাজারে দৌড়াচ্ছে, কারণটা রিজিক। দেখবেন এই ঠান্ডার সময়তে মানুষ কাদাতে নেমে ধান লাগাচ্ছে, লাগাচ্ছে না? এত ঠান্ডাতে, এত ঠান্ডা কাদাতে এত কষ্ট করে ক্ষেত খামারে কাজ করতে গেল কেন?
রিজিকের জন্য। সকালবেলা হলে কেউ ঘাড়ে ব্যাগ নিয়ে অফিস আদালতে যায়, কেউ ঘাড়ে কোদাল নিয়ে ক্ষেত খামারে যায়। উভয়ের একটা উদ্দেশ্য, তার নাম হচ্ছে রিজিক। রিজিকের জন্য মানুষ কি না করে আপনি অবাক হয়ে যাবেন। আমি আপনাদের বাংলাদেশে আসছিলাম হিলি বন্দর হয়ে, তো বর্ডার পার করছি, ইমিগ্রেশনে লম্বা লাইন হয়, লম্বা লাইনে দাঁড়িয়ে আছে আমার সামনে দুইটা মানুষ আছে, যারা ছেলেও না যারা মেয়েও না, তাদেরকে কি বলেন? হিজড়া। এই দুইটা হিজড়া রয়েছে আমার সামনে, আমার সঙ্গে একই সাথে পার হচ্ছে, ওরা আমার সামনে আছে। একের পর এক 2-1 মিনিট বেশ কাজ হচ্ছে, চলে আসছি বাংলাদেশ এন্ট্রি করলাম, অফিসিয়াল কাজ হয়ে গেল। এখনো হিজড়া দুইটা ব্যাগগুলাকে রেখে দূরে দাঁড়িয়ে গল্প করছে, তো দেখলাম কয়েকটা ছেলে এসে একটা হিজড়ার ব্যাগকে খুলে দিল, ব্যাগ খুলে দিয়ে যা কিছু আছে ব্যাগে বের করছে, নিচ্ছে। তা আমি একটা লোক দাঁড়িয়েছিল, তাকে বলছি ভাই কি ব্যাপার, এই হিজড়াটার ব্যাগ থেকে বাচ্চাগুলো এই জিনিসপত্র নিয়ে নিল যে? তখন ওই লোকটা আমাকে বলছে এই বাচ্চাগুলা ওই হিজড়াটারই। তা আমি তো গেলাম অবাক হয়ে, যে বাংলাদেশের হিজড়ারও বাচ্চা হয়? হ্যাঁ, কবে থেকে হিজড়াতে বাচ্চা দেয়া লাগলো ভাই? ওকে বলছি ভাই হিজড়াতে আবার কবে থেকে ছেড়ে দেয়? হিজড়ার তো ছেলে হয় না। তখন বলছে হুজুর আসলে ও হিজড়া না, ও পুরুষ মানুষ। পুরুষ মানুষ ইঞ্জেকশন করে হিজড়া হয়েছে, পুরুষোত্তর জীবনকে ক্যান্সেল করে দিয়ে হিজড়া হলো কেন? রিজিকের জন্য। কিসের জন্য? রিজিকের জন্য। আমার বাড়ি পশ্চিম বাংলা জেলার রাজ্যের মুর্শিদাবাদ জেলা। আমার পাশে যে জেলাটার নাম নদিয়া জেলা। তো নদিয়া জেলায় জলসা করতে গেছি, যে বাড়িটাতে আছি, বাড়িওয়ালাকে বললাম একটু বাথরুম প্রয়োজন ছিল, তখন হাতে বদনাতে পানি দিয়ে বলছে হুজুর এই মাঠে চলে যান। তা আমি বলছি এই জামানা তো মাঠে যেতে হবে মানে? তখন দুঃখ করে বলছে হুজুর কি করব, আমার পায়খানা প্রধান খেয়ে ফেলেছে। আপনারা যাকে চেয়ারম্যান বলেন, আমরা তাকে প্রধান বলি। বলছে আমার পায়খানা প্রধান খেয়ে ফেলেছে। আমি তো গেলাম অবাক হয়ে, যে অত্র এলাকার প্রধান কি 2 পাওয়ালা নাকি 4 পাওয়ালা যে পায়খানা খায়? পায়খানা খায়। তখন আমাকে বলছে হুজুর আপনি যা ভাবছেন তা না, আমাদের দেশে সরকার যাদের পায়খানা ঘর নেই তাদেরকে পায়খানা করে দেয়, তাদের কাঁচা বাড়ি পাকা বাড়ি করে দেয়, এটা দেশের সম্পদ থেকে সরকার করে দেয়। তো ওর নামে একটা পায়খানা এসেছিল, প্রধান তাকে না দিয়ে খেয়ে ফেলেছে, যার জন্য ও এখন বলে বেড়াচ্ছে যে প্রধান আমার পায়খানা খেয়েছে। তো বলেন প্রধান পায়খানা খেলো কেন? রিজিকের জন্য। কিসের জন্য? রিজিকের জন্য। রিজিকের জন্য মানুষ কি না করে। রাস্তার কাজ এসেছে কয়েক কোটি টাকার, ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টর আর আপনার নেতারা চুক্তি করে কয়েক লাখ টাকায় ছেড়ে দিয়ে বাকি খেয়ে ফেলেছে। রাস্তা ভেঙে যায়, জনগণ রাস্তা দিয়ে যায় আর বলে বেঈমানগুলো রাস্তার খোয়া খেলি, পাথর খেলি, বালি খেলি, বলে না? বলে না? তাহলে মানুষ পাথর খায়, বালি খায়, সিমেন্ট খায়, পায়খানা খায়, সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়। পৃথিবীতে যত পাপ কাজ আছে, ভাইয়ের সঙ্গে সম্পর্ক নষ্ট, বোনের সঙ্গে সম্পর্ক নষ্ট, প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক নষ্ট, যা কিছু আছে এসবের পিছনে একটা উদ্দেশ্য, তার নাম রিজিক। আল্লাহ বলেন বান্দা, বাংলাদেশের বাইরা ভালো করে শুনে নেন, আল্লাহ বলেন বান্দারে হারাম খেতে হবে না, পৃথিবীতে তোমাকে সুদ ঘুষ জুয়া লটারির সঙ্গে যুক্ত হতে হবে না। আল্লাহ বলেন বান্দারে ওমাইয়াত্তাকিল্লাহ, যদি আমাকে ভয় করে জিন্দেগি যাপন কররে, ইয়ারযুকুহু, আমি আল্লাহ তোমার রিজিকের বন্দোবস্ত করব। আল্লাহ বলেন বান্দা কেমন রিজিকের বন্দোবস্ত করব শোনো, লিমান হাইসু লা ইয়াহতাসিব, যে রিজিকের আশা তুমি কোনোদিনও করো নাই। এরে নবীর উম্মতের দল, এ আল্লাহর গোলামেরা, ওই দেখেন গাছের ডালে পাখি বাসা করে পাখিটা বসে আছে। সকালবেলা হলে পাখি কিচির মিচির করতে করতে খালি পেটে বের হয়ে যায়, আবার যখন সন্ধ্যা হয়ে যায় পাখি ভরা পেটে তার বাসাতে ফেরত আসে। বলেন তো পাখি কি জানতো তার রিজিক কোথায় ছিল? পাখি জানতো না। আমার আল্লাহ তাকে অজানা রিজিকের কাছে পৌঁছিয়েছেন। আল্লাহ বলেন বান্দা পাখিকে
যেমন আমি আল্লাহ অজানা রিজিকের কাছে পৌঁছেছি, আমি তোমাকেও তোমার অজানা রিজিক দেব। তবে শর্ত হলো বান্দারে, আমাকে ভয় করে জিন্দেগি যাপন করবি। দাঁড়িয়ে আছে, চলে গেছে বক্তাটা, চলে গেছে। তাহলে ভাইয়া তাকওয়াশীল ব্যক্তির 3 নাম্বার উপহারটা হলো আল্লাহ অজানা রিজিক দান করবেন। তাহলে 4 নাম্বারটা বলি, বিরক্ত হয়েছে নাকি আপনারা? সারা রাত বলবো না, কিছুক্ষণ বলবো। 4 নাম্বারটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ومن يتق الله يجعل له من أمره يسرا। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করবে, আমার আল্লাহ তার কাজকে আসান করে দেবেন, তার বিপদের সঙ্গী হবে। বলেন না সুবহানাল্লাহ। আর তাকওয়াশীল ব্যক্তির যে আল্লাহ বিপদের সঙ্গী হন, যে কাজকে আসান করে দেন, এর প্রমাণ আছে না নেই ভাই? আছে না নেই? আছে। চলেন আপনাকে আমি প্রমাণ দিই যে তাকওয়াশীল ব্যক্তির আল্লাহ কাজকে আসান করেন, বিপদের সঙ্গী হন, এমন প্রমাণ পৃথিবীতে আছে। ওই যে বানি ইসরায়েলের জামানায় 3 জন যুবক ঘুরতে ঘুরতে অনেক দূরে চলে গেছিল, ঝড় আর বৃষ্টির আশঙ্কায় পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিল। একটা বড় পাথর গড়তে 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 এসে গুহার মুখটাকে বন্ধ করে দিল, অবরোধ করে দিল। বলেন তো, যখন অবরোধ করে দিয়েছে, ওরা গুহার মধ্যে আটকা পড়ে গেছে, কি করে বেরোবে? বেরানোর তো কোনো পথ নেই, কোনো রাস্তা নেই। যার জন্য তারা মনে মনে ভাবলো যে আমরা তো এখানে মরে যাব, পচে যাব, গলে যাব, চলো আমরা আমাদের জীবনের কিছু ভালো কাজ স্মরণ করি, করে আল্লাহকে বলি যে আল্লাহ তুমি বাঁচাও। তো বলেন তো, ওর মধ্যে থেকে 2 নাম্বার ব্যক্তি কি বলেছিল? 2 নাম্বার ব্যক্তি বলছে, রব্বানা, প্রভু গো, আমার একটা চাচাতো বোন ছিল, পৃথিবীর মানুষ, পৃথিবীর পুরুষেরা নারীদেরকে ভালোবাসে ঠিক হয়, কিন্তু আমি আমার চাচাতো বোনকে যতটা ভালোবাসতাম, পৃথিবীর কোনো পুরুষ কোনো নারীকে ততটা ভালোবাসতো না। ওই ব্যক্তি বলছে, প্রভু গো, কোনো একদিন আমি আমার চাচাতো বোনের কাছে গেলাম, আর তাকে গিয়ে আমার মনের ভালোবাসার কথাটা প্রকাশ করে দিলাম, তাকে কুকর্মের প্রস্তাব দিলাম, কিন্তু আল্লাহওয়ালি চাচাতো বোন আমার প্রস্তাবে নারাজ হয়ে গেল, আমাকে নাকচ করে দিল। আমি নিরাশ হয়ে তার কাছ থেকে ফেরত এলাম। আমি তার কাছ থেকে নিরাশ হয়ে ফেরত এসেছি ঠিক হয়, কিন্তু আমার ভালোবাসা তারপরে যারা পরিমাণও কমে নাই। কিছুদিন পরে দেশের মধ্যে কাহাসালি, অভাবী, দুর্ভিক্ষ দেখা দিল। আমারও চাচাতো বোন আমার কাছে ছুটে এলো কিছু অর্থের কারণে, আমার কাছে ধার চাইলো, আমি তাকে দিতে রাজি হয়ে গেলাম, তবে শর্ত করে নিলাম আমার সঙ্গে কুকর্মে লিপ্ত হতে হবে। অভাবের তাড়নায় আমার চাচাতো বোন রাজি হয়ে গেল। আমি তাকে 100টা স্বর্ণের দিরহাম ধার দিতে চাইলাম, আমি তাকে 100টা দিরহাম দিতে চেয়েছি। ওই সময়তে আমার কাছে 100টার দিরহাম তো দূরের কথা, একটাও দিরহাম ছিল না। ওই ব্যক্তি বলছে, প্রভু গো, অনেক কষ্ট করে 100টা স্বর্ণের দিরহাম জোগাড় করলাম, আর শর্ত মোতাবেক আমার চাচাতো বোনের হাতে দিলাম। আমার চাচাতো বোন শর্ত মোতাবেক আমার সঙ্গে নির্জনে আড়ালে একাকী একটা ঘরের মধ্যে দেখা করলো। অনেক দিনের ভালোবাসার বোন, যখনই আমি তাকে কাছে পেয়েছি তখন তাকে জড়িয়ে ধরে নিয়েছি, তার উপরে চড়ে গেছি, কুকর্ম করব। সেই কারণে আমি যখন তার উপরে চড়া, তখন দেখতে পেলাম আমার চাচাতো বোনের চোখ দিয়ে
ঝরঝর করে পানি ঝরছে, থরথর করে কাঁপছে, আর আমাকে বলছে, রে আল্লাহর গোলাম, আমার সতীত্বকে নষ্ট করে দিও না, আমার সতীত্বকে নষ্ট করে দিও না, আল্লাহকে ভয় করো, যে আল্লাহ দেখছেন সে আল্লাহকে ভয় করো। ওই ব্যক্তি বলছে, প্রভু গো, যখনই আমার চাচাতো বোন এই কথা বলেছে, তখন তোমার ভয়টা যেন আমার হৃদয়কে গ্রাস করে নিল। আমিও থরথর করে কাঁপতে লাগলাম, কাঁপতে 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 তার উপর থেকে নেমে গেলাম। এতদিনের যৌন চাহিদা, এতদিনের ভালোবাসার মানুষকে কাছে পেয়ে, এত যৌন চাহিদা থাকার পরেও নিমিষের মধ্যে যেন সব শেষ হয়ে গেল। প্রভু গো, আমি তার সঙ্গে কুকর্ম করলাম না, আমি তাকে ছেড়ে দিলাম, আর তাকে যে 100টা স্বর্ণের দিরহাম দিয়েছিলাম ওটা আর কোনোদিনও ফেরত চাইলাম না। প্রভু গো, যদি আমি সেই দিন তোমার ভয়তে এই কাজটা করে থাকি, আজকে বড় বিপদে, গুহাতে আটকা পড়েছি, উপরে পাথর এসে আটকে গেছে, মরে যাব, এখানে বেরোতে পারবো না। প্রভু গো, যদি তোমার ভয়তে এই কাজটা করে থাকি, আজকে বড় বিপদে পড়েছি, তুমি আমাকে বাঁচাও। নবীর উম্মতের দল, এই কথা বলা শেষ, আর সঙ্গে 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 ওই পাথরের 3 ভাগের 1 অংশ দূর হয়ে গেছে। আমার আল্লাহ বলেন, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করবে, তাকওয়াশীল ব্যক্তি হবে, আমার আল্লাহ তার বিপদের সঙ্গী হবে। তাহলে কয়টা হলো? 1 নাম্বারটা কি ছিল জি ভাই? জান্নাত হবে। 2 নাম্বার, হাসরের মাঠে আরশের ছায়া হবে। 3 নাম্বার, রিজিক, অজানা রিজিক আল্লাহ দেবেন। 4 নাম্বার, বিপদের সঙ্গী হবেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ভয় করতে হবে না, হবে না? তাকওয়াশীল ব্যক্তি হতে হবে না, হবে না? আমরা কি আল্লাহকে ভয় করি? কি ভাই আল্লাহকে ভয় করি? চলে একটু দেখান তো কারা কারা আল্লাহকে ভয় করেন। ডান হাত তুলে, ডান হাতটা তুলে দেখান তো কারা কারা আল্লাহকে ভয় করেন। মাশাআল্লাহ, ওই একজন বাদ দিয়ে সবাই করে। ওই যে মুরব্বী বক্সের পিছনে বসা, ও বাদ দিয়ে সবাই করে আপনারা। তা আপনারা যে হাত তুললেন আল্লাহকে ভয় করি বলে, আসলেই কি আল্লাহকে ভয় করেন? এমনি মিছামিছি বলছেন জি? না, এমনি বললে হবে না। চলেন একটু কষ্টি পাথর দিয়ে যাচাই করা যাক, কোরআন দিয়ে একটু যাচাই করি যে আপনি আসলেই কি আল্লাহকে ভয় করেন। আল্লাহকে কি আপনি আসলে ভয় করেন না এমনি এমনি বললেন? চলেন কোরআন দিয়ে আপনাকে একটু যাচাই করা যাক। কোরআনের একটা আয়াত বলবো, আর ঘুমাচ্ছেন বলে এই ছোট্ট করে একটা সঙ্গীতের এক অংশ বলবো, একটা উদাহরণ দেব, এরপরে আপনাকে জিজ্ঞাসা করে দেখবো যে সত্যি কি আপনি আল্লাহকে ভয় করেন। চলেন, আল্লাহ কি বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যত আসুক
পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। লিল্লাহি তাকবীর। আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। ভালো করে বুঝেন ভাইয়া, আপনার একটা মোটরসাইকেল আছে, এখানে অনেক মানুষ আছেন মোটরসাইকেল চালাতে পারেন, পারেন না? পারেন না? মুরব্বীরা যদি না পারেন সাইকেল তো পারেন। যে বোঝার চেষ্টা করেন, মোটরসাইকেলটাকে নিয়ে বেরোলেন, যাবেন কোথায়? তা আপনি এখান থেকে যাবেন ঢাকা শহরে। গাড়িটাকে নিয়ে চালাতে আরম্ভ করলেন, কখনো চালাচ্ছেন 50-এ, কখনো 60-এ, কখনো 70, কখনো 80 গাড়ি চালাচ্ছেন। যদি শ্বশুর সাহেবের দেওয়া হয় তাহলে 80-90 ঠেকাই কে? আর যদি নিজের টাকা দিয়ে কেনা হয় তাহলে 40-50, তাই না? গাড়িটাকে নিয়ে চালালেন, রাস্তাতে যাচ্ছেন, কখনো 50-এ চালাচ্ছেন, কখনো 60-এ চালাচ্ছেন, কখনো 70-এ চালাচ্ছেন। আপনার মন খুব ফুরফিরা মেজাজ আছে। কোথায় যাবেন? তো ঢাকা যাবেন। কোথায়? ঢাকার অমুক অফিসে যাবেন, অমুক দোকানে যাবেন, অমুক মার্কেটে যাবেন, মনে মনে ভাবছেন আর গাড়ি চালাচ্ছেন। বলেন তো, এই ফুরফুরা মেজাজ নিয়ে গাড়ি চালাচ্ছেন, চালাইতে চালাইতে যদি গাড়িটার সামনে কোনো একটা ছাগল চলে আসে, বা একটা গরু চলে আসে, বা একটা মানুষ চলে আসে, একটা অটো গাড়ি চলে আসে, ভ্যান গাড়ি চলে আসে, সঙ্গে সঙ্গে ব্রেক করবেন। করবেন না? করবেন না? এই কথা বলেন, করবে না? আপনার হাত একটা আর পা একটা সবসময় ব্রেকের জন্য প্রস্তুত রাখেন, রাখেন না? ব্রেক করে কেন? গাড়ি চালাতে গিয়ে মানুষ ব্রেক করে কেন? ভয়ে। কিসের ভয়? তো অ্যাক্সিডেন্টের ভয়। ও মনে মনে ভাবে গাড়ি আমি যতই জোরে চালাই না কেন, মন আমার যেদিকেই থাকুক না কেন, সময় মতো ব্রেক করতে হবে। ব্রেক না করলে অ্যাক্সিডেন্ট হবে, জেল জরিমানা হবে। ভয়তে সব সময় ব্রেক করার জন্য প্রস্তুত থাকে। আল্লাহ কি বলছেন? ওয়া আম্মা মান খাফা, যার হৃদয়ে ভয় থাকবে। কিসের ভয়? মাকাম রাব্বিহি, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়। আল্লাহ বলেন, যার হৃদয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয়টা যার হৃদয়ে থাকবে, আল্লাহর কাঠগড়াতে দাঁড়াতে হবে, এই ভয়টা যার হৃদয়ে থাকবে, বন্ধুরে তার চলার জীবনটা কেমন হবে, তার জীবন যাপন কেমন হবে? আল্লাহ বলেন, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, মন চাহে জিন্দেগিতে ব্রেক মেরে মেরে চলবি। মন তাকে পাপের দিকে ডাকবে, মন তাকে জেনার দিকে ডাকবে, ব্যভিচারের দিকে ডাকবে, চুরির দিকে ডাকবে, ঘুষের দিকে ডাকবে, জুয়ার দিকে ডাকবে, পৃথিবীর যত পাপ আছে সেই দিকে মনটা ডাকবে। যদি তার হৃদয়ে সত্যিকারে আল্লাহর ভয় থেকে থাকে, তাকওয়া থেকে থাকে, তখন সঙ্গে সঙ্গে মন চাহে জিন্দেগিতে ব্রেক মেরে দেবে। যেমন অ্যাক্সিডেন্ট থেকে বাঁচানোর জন্য মোটরসাইকেলটাকে ব্রেক করে দিয়েছে, ওই রকম করে মন চাহে জিন্দেগিতে ব্রেক মেরে দেবে। মন যখনই তাকে বলবে নামাজ পড়তে হবে না, এখন তোমার সময় হয়নি, মনকে বলবে, রে মন আজকে নামাজ পড়লাম না, আল্লাহর সামনে দাঁড়িয়ে কি জবাব দেব? পৃথিবীর যখন কোনো পাপ মন তাকে করতে বলবে, তখন মনকে বলবে, রে মন না করতে পারবো না, কারণ আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় আমার হৃদয়ে রয়েছে। আমার আল্লাহ বলেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, এরাই হবে জান্নাতের মেহমান। যে তাহলে তাকওয়াশীল ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি যারা, তারা এইরকম করে জিন্দেগি যাপন করবে।
কিন্তু আজকে আমরা গোনা আর গোনাই করি। এমন কিছু গোনা নাই যে আমাদের কাছে নাই, ঠিক কিনা? এমন কিছু গোনা নাই যে আমাদের কাছে নেই, শুধু তাকওয়া নেই। সেই কারণে তাকওয়া থাকলে আমরা কোনো গোনা করতে পারতাম না। রব্বে কারীম তুমি আমাদের সকলকে তাকওয়া বোঝার এবং যাবতীয় গোনা থেকে পরহেজ থাকার তৌফিক দান করো। বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।